আজকে আমার নেহার বিয়ে, ছোট বেবির বিয়ে আজকে। মানে ওর বসা লেটের জন্য আমার কাজও অনেকটা লেট হয়ে গেছে। আমি বেরোবো, আমার বোলপুরে কাজ রয়েছে, তো আমি খুব তাড়াতাড়ি রয়েছি। তো ওর জন্য একটা ছোট্ট গিফট এনেছি, সেটা আমি নিলাম। এটা তুমি পড়বে। থ্যাংক ইউ। বেস্ট অফ লাক। আমি ম্যামের কাছে মেকআপ করি, অনেক হ্যাপি, যার কারণে আমার অনেক লেট হয়েছে, এটা আমি বলতে পারি। বাট আমি ম্যামের কাছেই সাজবো, এটা আমার ইচ্ছেটা আজকে পূরণ হলো। ড্রিম পূরণ হলো। হ্যাঁ। এখনো ফুল লুক কমপ্লিট হয়নি, এখনো হেয়ার, লেহেঙ্গা সমস্ত আমার স্টুডেন্ট করবে। আমি বেরিয়ে যাচ্ছি, বাই বাই। লেট হওয়ার কারণে আমার খুব খারাপ লাগছিল পুরোটা কমপ্লিট না করে বেরিয়ে যেতে। আমার ইচ্ছে ছিল আমি আমার স্টুডেন্টকে সম্পূর্ণটা নিজের হাতে করে ছবি ভিডিও নিয়ে তারপর আমি বেরোবো, কিন্তু কিছু করার নেই, আমার হাত পা ছিল সম্পূর্ণ বাধা। আমি চাইলেও কিছু করতে পারতাম না, কারণ আমার ফার্স্ট লোকেশন বর্ধমান সিনক্লিয়ার ছিল আর সেকেন্ড লোকেশন ছিল বোলপুর, যেখানে যেতে আমার 2 ঘন্টা টাইম লাগবে। তারপরে আছে তালিত গেট, সেটা যদি পড়ে যায় 1 ঘন্টা 48 মিনিটের ব্যাপার থাকবে। তো সেই হিসাবে আমার অলরেডি এতটা টেনশন কাজ করছিল, যতটা টাইম যাচ্ছিল আমার হার্টবিট বেড়ে যাচ্ছিল। আমি কিছুক্ষণের জন্য প্রচণ্ড রেগেও গিয়েছিলাম। তো কিছু করার নেই, আমাদের পরিস্থিতি আমাদের চেঞ্জ হতে বাধ্য করে। তাতে অনেকে খারাপ মনে করতে পারো, কিন্তু দেখো টাইমটা মেনটেন করাটা খুবই জরুরি। কারণ হচ্ছে তোমাদের একজনের টাইমে লেটের জন্য কিন্তু সেকেন্ড লোকেশনও লেট হবে, প্লাস আমাদেরও টেনশন হবে। এই টেনশনের কারণে অনেক কিছু হয়েও যেতে পারে। আমরা জানি বিয়ের সময় অনেক রিচুয়ালস থাকে, যার ফলে অনেকটা লেট হয়। তা তোমাদের যাদের রিচুয়ালস বেশি আছে তারা অবশ্যই টাইম মেনটেন করে রিচুয়ালস করতে বসো, যাতে পরবর্তীকালে কোনো প্রবলেম না হয়। আমার আপকামিং ব্রাইডদের আমি বলবো টাইমটা কিন্তু তোমরা মেনটেন করো, যাতে তোমাদের স্পেশাল ডেটা আরও সুন্দর করে স্পেশাল করতে পারি, আমরা সুন্দর করে আরও সাজাতে পারি। সেই টাইমটা অন্তত পক্ষে আমাদের দিও। নিখুঁত করে কোনো কাজ করতে গেলে টাইমের প্রয়োজন হয়। আমি যদি কিছু ভুল বলে থাকি কমেন্ট করে জানিও।